ক্ষমা করা হবে না। বাংলার জমিনে কোরআন বিরোধীদের বিচার হবেই, আজ হোক কাল হোক হবেই, ঠিক কিনা? সে বিচার কি আমরা চাই? কোরআনের বিপক্ষে যারা চলেছে তাদের বিচার বাংলার জমিনে হোক, চাই কিনা আমরা? তারা চাই, হাত উঠে আল্লাহু আকবার বলি। আল্লাহ হেফাজত করুক। আপনারা তো নোয়াখালীর লোক, নওয়া আর খালি, নওয়া বাদ দিলে কি থাকে? এখন খালি। এখন আর আপনাদের সেই ঐতিহ্য নাই। পরিপূর্ণ হতে হলে এক কিতাবের কাছে আসতে হবে, সেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম, ঠিক কিনা? মনে বড় ব্যথা, 17 বৎসর আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আন্দার কিল্লা তো সব সরকারি অফিসার, মন্ত্রী, মিনিস্টারদের নামাজের জায়গা। খুতবা দেওয়ার আগে বলে দেওয়া হতো সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। মনে হয় দেশটা ওনারা খরিদ করে নিয়েছেন, আমরা সব গোলাম। ওনারাই কথা বলবেন, আমরা কথা বলতে পারবো না। এখন যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারাই কথা বলে, কিন্তু যারা আদেশ করেছে তারা আর মানুষের চোখের সামনে হাঁটার সাহস নাই, ঠিক কিনা? পৃথিবীতে কোনো ইতিহাস নাই সরকার প্রধান তার দল বল নিয়ে দেশ ত্যাগ করা, এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। তো বাংলাদেশ ব্যতিক্রম আয়োজন আমাদেরকে দেখাই দিল। যার চিন্তা ছিল 2041 সন পর্যন্ত থাকার, কিন্তু 5 মিনিট পর যে হেলিকপ্টারে উঠতে হবে এই ধারণা ওনাদের ছিল না। কে করলেন? বলতে হবে কে করলেন? আল্লাহ আছে, বসুরহাট আছে। আল্লাহ তৌফিক দান করুন। আজকের কথা একটু গরম হতে পারে, কারণ আমি জানি যে কথা বলার পর এখানে আর দাওয়াত দিবেন না। আপনি দাওয়াত না দিলে আন্দর কিল্লা শাহী মসজিদুল খতিব খানাই মারা যাবে। খাওয়ার ব্যবস্থা আল্লাহই করে, ঠিক না? এই জন্য সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক, চিৎকার দিয়ে বলতে হবে কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ক্ষমতা দেয় কে? আর ক্ষমতার সাথে অপব্যবহার করলে, গদির অসম্মান করলে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহর সুন্নাত, ঠিক কিনা? এত শক্তি আল্লাহর শক্তির সামনে কিছুই নয়, ঠিক কিনা? ভাসমান তৃণলতার মতো ভাষায় দিয়েছে আল্লাহ পাক, ঠিক কিনা? অহংকার কোথায় এখন? অহংকার। এই জন্য অহংকার করা হারাম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার গায়ের চাদর। যারা জমিন অহংকার করে তারা আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করে। নাউযুবিল্লাহ। এই জন্য অহংকার করা হারাম। অহংকার করবেন কি? আপনি কিছুই না, এক ফোঁটা পানি মাত্র, এর চেয়ে কি? এত অহংকার করা যাবে না, হারাম।
আল্লাহ পাক আমাদের সকলকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। কবি আমাদের আসলিয়ত সম্পর্কে বলেন, الناس من جهة التمثال أكفاء أبوهم آدم والأم هواء وإن يكن لهم في أصلهم شرف يفاخرون به فالطين والماء الناس من جهة التمثال أكفاء বাহ্যিক দৃষ্টিতে সব মানুষের চেহারা একই, ঠিক কিনা? চোখ, মুখ, হাত, নাক সব কিছু প্রায় এক, কিন্তু হুবহু একই চেহারার দুই ব্যক্তি পৃথিবীকে তালাশ করলে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, ওই সত্তা যেভাবে ইচ্ছা করেন তোমাকে মায়ের পেটে সৃষ্টি করেন, ঠিক কিনা? তোমাকে যদি বিড়াল বানাতে হতো তাহলে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম চলতো? কুকুর বানালে তোমাকে মানুষ বানায়, এই জন্য শুকরিয়া আদায় করা প্রয়োজন। বলে আলহামদুলিল্লাহ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে সব মানুষ একই, কিন্তু এক জিনিসের মধ্যে এক নয়। আল্লাহ বিদ্বেষী, দিন বিদ্বেষী যারা, তাদের দিলে আল্লাহ নাই, মুমিনের দিলে আল্লাহ থাকে, ঠিক না? الناس من جهة التمثال أكفاء أبوهم آدم والأم هواء। ওটা মানব মণ্ডলীর বাপ একজন, কি নাম? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? লম্বা ছিলেন 60 গজ, হাদিস শরীফের রিওয়ায়াত, 60 গজ লম্বা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা। আমাদের কি আব্বা? আর আম্মা হলেন হাওয়া আলাইহিস সালাম। জিদ্দাতে তার কবর আছে কথিত, প্রায় 90 হাত লম্বা। আর আমরা কয় হাত? 3.5 হাতের গোলমালে ইলেকশনের সময় ঘুমানো যায় না, ঠিক কিনা? ঠিক কিনা? হইচই হইচই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন সে নিজেও বুঝে না, ঠিক কিনা? 3.5 হাতে এত গরম। আর আদম আলাইহিস সালামের মতো লম্বা হলে 120 হাত হলে উপায় ছিল? আল্লাহরও ইনসাফ আছে, কোন সময় মিটার বাড়াবেন বা কমাবেন। সুবহানাল্লাহ বলেন না? وَإِنْ يَكُنْ لَهُمْ فِي أَصْلِهِمْ شَرَفٌ يُفَاخِرُونَ بِهِ فَالطِّينُ وَالْمَاءُ। তোমার জীবনের যদি কোনো উল্লেখযোগ্য সময় থাকে, অহংকারের কোনো বস্তু থাকে, যেটা হলো মাটি এবং পানি, এছাড়া অন্য কিছুই নয়। কি তুমি মাওলার সামনে ঘাট কেরামি কর, ঘাটটা ছেড়ে দিয়েছে 5 তারিখ, ঠিক কিনা? আল্লাহ গালি শুনেছে বাংলার জমিনে, অসংখ্য গালি শুনেছে আমার নবী। আল্লাহর কোরআনকে অপমান করে হয়েছে সর্বদা, কিন্তু আল্লাহ রসুল কোরআন কোনো বিচার পায় নাই, ঠিক কিনা? বিচার পায় নাই। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াউন কানা মুসলিমা আও কাফিরা ইউকতাল ওয়ালা ইউস্তাতাব। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন,
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো মুমিন হোক কাফের হোক, রাসূলকে যদি কেউ অসম্মান করে একটাই ফয়সালা, তলোয়ারকে বর্তমান হয়ে দাও। তার তওবা কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে রাসূলের বিচার চাই। রাসূলকে যে অপমান করে হলো, উম্মতেরা বিচার চায়, চাই কিনা বলেন? বর্তমান সরকারকে বলবো, এদেরকে চিহ্নিত করে 18 কোটি মুসলমানের সামনে এদের বিচার করতে হবে। আর যদি বিচার না করেন, আমি কিন্তু সরকারি লোক, আর যদি বিচার না করেন, আগের জালেমরা তো হেলিকপ্টার দিয়ে পালাবার সুযোগ পেয়েছে, আপনারা পাও হেঁটেও পালাতে পারবেন না, ঠিক কিনা? রাসূলের বিচার চাই, কারো কেউ না হোক। আমার ভাগিনা হয়, কিন্তু আজকে